গরু পাচার রুখলেন বিজেপি নেতা। মঙ্গলবার সকালে বাঁকুড়া থেকে পশ্চিম বর্ধমানের আসানসোলের সাহেবগঞ্জ মোড় হয়ে গির্জাপাড়ার দিকে যাচ্ছিল বেশ কয়েকটি গরু বোঝাই পিকআপ ভ্যান। খবর পেয়ে পৌঁছন বিজেপি নেতা অভিক কুমার মণ্ডল ও অন্যান্য বিজেপি কর্মীরা। আসানসোলের রানীগঞ্জ থানার গির্জাপাড়ায় গাড়িগুলি আটকান তারা। দেখা যায় ত্রিপলে ঢাকা গাড়িগুলোতে 5 থেকে 6টি করে গরু রয়েছে। অভিযোগ, গরু বোঝাই গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র ছিল না। মনে করা হচ্ছে এক জেলা থেকে অন্য জেলায় পাচার করা হচ্ছিল গরুগুলো। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গরু বোঝাই গাড়িগুলোকে রানীগঞ্জ পুলিশের হাতে তুলে দেয় বিজেপি কর্মীরা। পুলিশ প্রশাসনের দিকে উঠছে অভিযোগের আঙুল। যে গরুগুলোর কোনো গাড়ির বৈধ কাগজপত্র ছিল না এবং গরুগুলো পাচার করারও কোনো লাইভ স্টক কাগজপত্র নেই, গাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই। আমার কাছে খবর আসে, আমি তৎক্ষণাৎ সেখানে পৌঁছাই। তাদেরকে যখন জিজ্ঞেস করি যে গরুগুলো কী কাজের জন্য নিয়ে যাওয়া হবে, তখন তারা বলে ব্যবসার কাজে। তো করবো কী করে এই গাড়ির মধ্যে গরু পাচার হচ্ছে, পুলিশের চোখে পড়ছে না? এতটাই উদাসীন পুলিশ প্রশাসন, নাকি আবার গরু পাচার চক্র আবার জেগে উঠেছে অনুব্রত মণ্ডলের? আর যদি গরুগুলো ওই মালিকের কাছে আবার পাঠানো হয় তো রানিগঞ্জ থানায় বসে ধর্ণা দেবো, এটা কিন্তু আমি ওয়ার্নিং দিলাম পুলিশ প্রশাসন। পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতা। প্রশাসন নিষ্ক্রিয় নয়, প্রশাসন নিজের কাজ করছে। প্রশাসন নিজের কাজ করছে। লিগাল ইলিগাল যেটা আছে প্রশাসন ধরছে। যদি ইলিগাল আছে তো উত্তরপ্রদেশ, বিহার থেকে আসছে, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে বিজেপিরা ধরছে না। এদের কাজ শুধু একটা অনুমান তৈরি করে, মানে একটা কমনাল সেন্টিমেন্ট তৈরি করে, যাতে একটা অনুমান তৈরি করা। 2022 সালের 11ই অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেপ্তার করেছিল সিবিআই। ঘটনায় নাম জড়িয়েছিল কেষ্টকন্যা সুকন্যা মণ্ডলেরও। তারপরেই তিহারে ঠাঁই হয়েছিল বাবা মেয়ের। অবশেষে জামিন পান দুজনেই। তবে কেষ্ট জেল থেকে ফিরলেও অব্যাহত গরু পাচার। মঙ্গলবার ঘটনা ফের উস্কে দিল প্রশ্ন, তবে কি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে গরু পাচার? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলো? প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে গরু পাচার? উঠছে একাধিক প্রশ্ন। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।